কংগ্রেসের পক্ষে গতকাল জেলাশাসকের অফিস কার্যালয় ভাঙচুর এবং ডেপুটেশনের নামে গুন্ডামি বলে এই অভিযোগ তুলে আজ বিজেপি চণ্ডীপুর এবং কৈলাসহর দুই মণ্ডলের কার্যকর্তাদের নিয়ে নেতৃত্বরা এক বিশাল মিছিল করে ডেপুটেশন প্রদান করলেন। রাষ্ট্রীয় সম্পদ যারা নষ্ট করলো, অর্থাৎ জেলাশাসকের যে অফিসে ভাঙচুর চালিয়ে যে সম্পত্তি নষ্ট করা হয়েছে এবং গুন্ডামি করা হয়েছে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি গ্রেফতারের দাবিতেই মূলত আজকের এই ডেপুটেশন। আজকের এই ডেপুটেশনের মিছিলের অগ্রণীভাগে নেতৃত্বে ছিলেন বিজেপি ঊনকোটি জেলার সাধারণ সম্পাদক অরুণ শাহ, প্রদেশ কমিটির সদস্য বিমল কর, কৈলাসহর মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মাহবুবসর আলী, গিয়াস উদ্দিন লাবলু সহ অনেকেই। আগামী 12ই আগস্ট পঞ্চায়েতের ভোট গণনার দিন গৌরনগর ব্লকের গণনা কেন্দ্রে কংগ্রেসের কর্মী সমর্থকদের জমায়েতের জন্য বরাদ্দ জায়গা বিজেপি দল দখল করেছে। এই অভিযোগে শুক্রবার বিকেল 4টা থেকে ঊনকোটি জেলা শাসকের কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মী সমর্থকরা। নেতৃত্বে ছিলেন বিধায়ক বিরজিৎ সিনহা, জেলা কংগ্রেসের সভাপতি বদরুজ্জামান সহ অন্যান্যরা। জরুরি মিটিং থাকায় জেলা শাসক অন্যত্র ছিলেন। রাত 9টা পর্যন্ত আন্দোলন চললে একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়। লাঠিচার্জ করতে হয়েছে আধা সামরিক বাহিনী এবং পুলিশের তরফ থেকে, যদিও কর্মী এবং পুলিশ সিআরপিএফ জওয়ান উভয়ই আহত হয়েছে। বিজেপির কৈলাসহরের মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত একান্ত এক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, কংগ্রেস এবং সিপিআইএমের পায়ের তলায় মাটি নেই, তাই কংগ্রেস একেবারেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ধরনের অবাঞ্ছনীয় অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটাচ্ছে, যাতে গণনা কেন্দ্রে যেতে পারেনি বা বিজেপির তরফ থেকে বিভিন্ন হামলা হুজ্জুতি করা হয়েছে। রং মেখে রাজনৈতিক মোড়কে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে কংগ্রেস। তাদের চক্রান্ত কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতারের দাবি জানিয়েছেন। একই সাথে সিদ্ধার্থ দত্ত বলেন, ভারতীয় জনতা পার্টি শান্তি সম্প্রীতির পক্ষে। কি বলছেন শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। পক্ষ থেকে শান্তি সম্প্রীতি সব জায়গাতে শান্তি থাকো এই চেষ্টা করতেছি এবং চিন্তা করতেছি। কংগ্রেস দল যেভাবে কয়েকদিন ধরে বিভিন্নভাবে প্ররোচনা দিয়া মানুষকে উস্কানি দেওয়া যেভাবে অশান্তি লাগানোর চেষ্টা করতেছে, আমরা এর বিরুদ্ধে আজকে আমরা জানান দিতে এসেছি। আমরা শান্তির পক্ষে, তাদেরকেও আমরা জানাই রাজনীতির মতো হোক, শান্তি সম্প্রীতি বজায় রেখে রাজনীতি হোক। জনগণের নষ্ট করিয়া এবং জনগণের করিয়া জনগণের উপর হামলা করিয়া এবং সরকারি সম্পত্তি নষ্ট করে এই ধরনের রাজনীতি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই সমস্ত জিনিস রাজনীতি পছন্দ করি না। এই সমস্ত জিনিসকে আমরা ধিক্কার জানাই। গতদিন যে ঘটনা হয়েছে জেলা শাসক অফিসে, এটার আমরা ধিক্কার এবং নিন্দা জানাই। সেই কারণে আজকে আমরা কৈলাসহর থানা দারোগাবাবুর সাথে আমরা এসে আলোচনা করি এবং আমরা এটা অবিলম্বে তাদের যাতে শাস্তি হয় এই জন্য আমরা কাগজ প্রদান করি। গতকালের ঘটনায় কি কোনো মামলা হয়েছে? হ্যাঁ, মামলা হয়েছে। সরকারের পক্ষ থেকে অবশ্যই মামলা হয়েছে। তারা আসামির ব্যাপারটা আমি বলছি যে সিসিটিভি ফুটেজ দেখে যারা যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার জন্য। কারণ ভারতবর্ষে একই আইন আমরা দেখছি অন্যান্য রাজ্যে যে সমস্ত সময় সরকারি সম্পত্তি যারা হামলা করেছে বা সরকারি সম্পত্তি যাদেরকে নষ্ট করা হয়েছে তাদের ক্ষেত্রেও সেই আইন আমরা বিগত দিনে দেখেছি। কাশ্মীরের লালচকে যারা গণ্ডগোল করেছিল তাদেরকে যেমন শাস্তি হয়েছে সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য, আজকে কৈলাসহরে সাব ডিভিশনের ডিএম অফিসে হামলা হয়েছে, তাদের কেন শাস্তি হবে না? আইন তো সবার জন্য সমান, তাদেরও শাস্তির আওতায় নিয়ে আসা হোক।